শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক। তার লেখা অনেক উপন্যাসই কালজয়ী। যদিও তার সবগুলো লেখাই অতুলনীয়, এগুলোর মধ্যে তুলনা করা কিছুটা কষ্টসাধ্য। তবুও আজকের ভিডিওতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 5টি উপন্যাস সম্পর্কে আলোচনা করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক শরৎচন্দ্রের সেরা 5টি উপন্যাস কোনগুলো। প্রথম উপন্যাসটি হলো শ্রীকান্ত। শ্রীকান্ত শরৎচন্দ্রের একটি অসাধারণ উপন্যাস। এটি 4 খণ্ডে রচিত, যেখানে শ্রীকান্ত নামক চরিত্রের ভ্রমণ ও অভিজ্ঞতার মাধ্যমে ভারতীয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। উপন্যাসের চরিত্রগুলো জীবন সংগ্রামের মধ্য দিয়ে উপন্যাসটিকে আরও সমৃদ্ধ করে তুলে ধরা হয়েছে। এটি মূলত এক যুবকের জীবন দর্শন, প্রেম, বন্ধুত্ব এবং আত্ম অনুসন্ধানের কাহিনী। দ্বিতীয় উপন্যাসটির নাম হলো গৃহদাহ। গৃহদাহ শরৎচন্দ্রের এক অমর সৃষ্টি। এই উপন্যাস আবহমান বাংলার প্রণয় সংকটে ভুগতে থাকা 3 জনের নর নারীর ত্রিভুজ প্রেমের আখ্যান। প্রেম, বিবাহ এবং আত্মত্যাগের এক জটিল কাহিনী গৃহদাহ। মহিম, অচলা ও সুরেশ, এই 3 জনের সম্পর্কের দ্বন্দ্বই উপন্যাসের মূল উপজীব্য। এটি মূলত তৎকালীন সমাজে নারীর অবস্থান এবং ব্যক্তিগত সম্পর্কের সংবেদনশীলতা নিয়ে রচিত অসাধারণ একটি রচনা। এর পরের উপন্যাসটি হলো পথের দাবি। এই উপন্যাসটি বিপ্লবী চেতনায় পরিপূর্ণ, যেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামরত একটি গুপ্ত বিপ্লবী দলের গল্প বর্ণিত হয়েছে। এটি শুধু স্বাধীনতা আন্দোলনের গল্প নয়, বরং সমাজের পরিবর্তনের আহ্বানও বহন করে। উপন্যাসটিতে প্রেম ও বিপ্লবের কাহিনী পাশাপাশি তুলে ধরা হয়েছে। চতুর্থ উপন্যাসটি হলো শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন সম্ভবত শরৎচন্দ্রের লেখা সকল উপন্যাসের মধ্যে শ্রেষ্ঠ। শেষ প্রশ্ন উপন্যাসটি সময়কে ছাপিয়ে সকল বয়সের পাঠকের হৃদয়কে স্পর্শ করে, যেখানে প্রেম, স্বাধীনতা, সমাজের রীতিনীতি এবং নারীর আত্মপরিচয় নিয়ে গভীর আলোচনা করা হয়েছে। এটি মূলত একজন আধুনিক নারী মানসিক স্বাধীনতা সন্ধানের কাহিনী। এটি শরৎচন্দ্রের অন্যান্য উপন্যাসের চেয়ে ভিন্ন। উপন্যাসটি প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক গভীর দার্শনিক প্রশ্ন উত্থাপন করে, যা উপন্যাসটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সবার শেষে যে উপন্যাসটি নিয়ে কথা বলবো তা হলো চরিত্রহীন। চরিত্রহীন শরৎচন্দ্রের অন্যতম সমাজ সচেতনমূলক উপন্যাস। এটি মূলত নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষতান্ত্রিকতার কঠোরতা এবং সম্পর্কের জটিলতা নিয়ে লেখা। উপন্যাসটি নারীর অধিকার ও সমাজের পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ। এই উপন্যাস তৎকালীন সমাজে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল এবং আজও এটি প্রাসঙ্গিক। যদি উপন্যাসগুলো সম্পর্কে আপনার কোনো দ্বিমত থাকে অথবা শরৎচন্দ্রের অন্য কোনো উপন্যাস আপনাদের বেশি ভালো লেগে থাকে, তবে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।